আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর হচ্ছে আমার বাবুদের জন্য আপনারা অনেকেই মানে অনেক দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি যে আমার বাবুদের জন্য আপনারা দোয়া করেছেন। এভাবেই আমার বাবুদের জন্য দোয়া করবেন, যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। তো আল্লাহর কাছে শুধু এটাই চাওয়া, যেন বাবুরা ভালো থাকে। তো এটা হচ্ছে আমরা যখন ঢাকায় ছিলাম আর কি, লাস্ট মোমেন্টে যখন আমরা রংপুরে চলে আসি, তখন কিছুটা একটু শ্যুট করেছিলাম, একটু বাইরে সবাই মিলে গিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম। এটা হচ্ছে আমার ছেলে, আর এখানে আমি আমার ভাই ভাবি আমরা সবাই একসাথে গিয়ে মানে বাহিরে গিয়ে একটু খাবার দাবার খেয়েছিলাম আর কি। তো সেটাই ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে বাবুকে নিয়ে সেদিন আমি আসছিলাম। আমার এই ফুলটা খুবই পছন্দের একটা ফুল, তাই আমি এটা যখনই আমি ওই সাইড দিয়ে আসি আমি এটা একটু ভিডিও করি। আমার খুবই ভালো লাগে ফুলটা, না একটা অন্যরকম থোকা থোকার মতন, সেজন্য ফুলটা। আর আরএমসির সামনে সরি, আমার গলাটা একটু একটু ঠান্ডা লেগেছে, তো তাই গলাটা একটু ইয়ে হয়ে আসে আর কি। আর আরএমসির সামনে মোটামুটি কয়েকটা ফুল লাগানো, যেগুলো মানে দেখতে ভালোই লাগে। অনেক মানে কিছু ফুল আছে দেখিনি ওখানে আর কি, দেখি ভালোই লাগে। ফুলগুলো অনেক সুন্দর, ফুল তো এমনিতেই সুন্দর। তো আজকে আমার বাবুদের খেলা করা দেখলাম, দেখে আমার ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছিল যে যেভাবে আমি ছোটোবেলায় আমি আর আমার আপু খেলা করতাম, তো ওটা মনে পড়ে গেছে। আপু আর আমি অনেক, যদি আপু বেশিটা খেলতে চাইতো না, ও আর আমি পাশাপাশি এজের, তো ওনা বেশিটা খেলতে চাইতো না। এটা হচ্ছে আমার মেয়ের লাস্ট ঢাকায় যখন আমরা মানে ওর স্কুলের পিঠা উৎসব হয় তখনের এটা ছিল। ও বলে যে আম্মু লাস্টে সব কিছু মানে একটু ভিডিও করে নিয়ে আসতে বলতো, আবার বলতো আম্মু আমি স্কুলটাকে মিস করবে, যেহেতু ছোট থেকে ওই স্কুলে, ওটা ফার্স্ট স্কুল, ওর ফ্রেন্ডরা, এই যে ওর ফ্রেন্ডরা, তো ওর ওখানে ওগুলোর মনে পড়ে, খারাপ লাগে। ও আমাকে বলে আম্মু আগের স্কুলকে আমি ভীষণ মিস করি, খুব মনে পড়ে স্কুলের সব কিছু। তো বলি আম্মু, বলে যাচ্ছে ওটার চেয়ে এই স্কুল বেশি ভালো, কারণ এখানে মাঠ আছে, আর ঢাকার ম্যাক্সিমাম স্কুলে আমরা জানি মাঠ থাকে না। তো ওর এই স্কুলে বলে যে স্কুলে মাঠ আছে আমার ভালো লাগে, বাট ওই স্কুলের কথা ওর খুব মনে পড়ে আর কি। ওর ওই ফ্রেন্ডদেরকে ভীষণ মিস করে, মাইশাকে তো প্রচুর মিস করে, অল টাইম মাইশা মাইশা করতেই থাকে, ও মাইশাকে খুব মিস করে। আর এটা হচ্ছে ও নিজের হাতে ক্লে দিয়ে এগুলো সব বানিয়েছে, বানিয়ে খেলা করছিল। আগে আমরা করতাম কি, আমরা যে যখন মানে ছোট ছিলাম আর কি, আমাদেরকে না বেশি মাটি ধরতে দিত না, কিন্তু তখন ম্যাক্সিমাম দেখতাম সবাই মাটির বানাতো। আর হচ্ছে আমাদেরকে যে আমাকে বেশি মাটির জিনিসপত্র কিনে দেয়নি, দিলে নাকি আমি ভেঙে ফেলতাম। ওই যে স্টিলের না কিসের ডেকচি পাতিল ছিল না, ওটা আমার ছোটোবেলা থেকে ছিল, তো আমি ওগুলো দিয়ে সবসময় খেলা করতাম। আর যেটা বলছিলাম, আমার আপু বেশি খেলা করতে চাইতো না, ওর না ছোটো থেকে খুব বড় বড় ভাব ছিল ওর মধ্যে, ও সহজে খেলতে চাইতো না। ওই জন্য আমি করতাম কি, আমার মা চাচাতো ভাই আছে একটা, ওর সাথে আমি মানে ওদের বাসায় গিয়ে ওর সাথে আমি খেলা করতাম, আমার খুব ভালো লাগতো। এখনও আমার মানে ওর সাথে আমার কথা হলে আমাকে বলবে আপু আমরা না ছোটোবেলায় খেলতাম এইভাবে একসাথে, মানে আমরা দুই ভাই বোনই আর কি খুব ছিলাম, মানে খেলাধুলা মানে ছোটোবেলার আর কি খেলারই আর কি, ওর সাথে আমি খেলাধুলা করতাম। আসলে দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাচ্ছে না। এগুলো সব আমার মেয়ে বানিয়েছে, পেন্সিল কি যেগুলো যে বলছে যে আমি পড়ার, ও পেন্সিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে পেন্সিলটা। আর ওরা দুই ভাই বোন খেলছে, মানে এটা হচ্ছে আপু, মানে যে জাহিন ওকে নিজেকে বানাইছে আর হচ্ছে ভাইকে বানাইছে। অ্যান্ড বলে আপু আমি তোমাকে ডিস্টার্ব করব, তোমাকে আমি পড়তে দেব না, এই জন্য ও বারবার হাত দিয়ে সামনে যাচ্ছে, আমি শুধু এটা চুপচুপে দেখছিলাম আর ওদের এটা ভিডিও করছিলাম যে কি করে। ও আবার কালার করছে, ও বলে আমি তোমাকে আজকে ডিস্টার্ব করব, আমি তোমাকে ডিস্টার্ব করব। আর এগুলো বাবু সব ক্লে দিয়ে বানিয়েছে, বলে আম্মু দেখো আমার চুল বড়, ওই জন্য এই মেয়েটার মানে বেবিটার চুল বড় দিয়ে দিছে। আবার বাসায় এসি লাগাইছে, ওই যে একটা ফ্যান বানাইছে, ফ্যান বানিয়ে ঘরের মধ্যে, বলে আম্মু দেখো একটা কেলে দিয়ে ফ্যান আটকাই দিয়েছি। বললাম সুন্দর হয়েছে না, করেছে আলহামদুলিল্লাহ। আর সাজিয়েছে নিজে, সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে, আবার বলে আমরা দুই ভাই বোন নাচবো, ডান্স করব। আবার বলে যে হচ্ছে হজে যাবে, ওই জন্য মক্কা শরীফ ওখানে রাখছে, একটু খাওয়া দাওয়া করে আবার হজে যাবে। মানে ছোটোবেলার খেলা আর কি যা হয়, ওরা ওভাবে খেলছিল। আর ছোটোবেলাটাকে ওরা খেলছে, ওদের এটা স্মৃতি থাকবে, আর আমার এগুলোর মানে আমার ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে আর কি।
যাই হোক, সবারই ছোটোবেলা থাকে, ছোটোবেলা সব কিছু থাকে, বড় হয়, সেগুলো সব স্মৃতি হয়ে যায়। তো বাবুদের ওগুলো আমি দেখি, একদিন বাবুরাও বড় হয়ে যাবে, দেখতে দেখতে এখন মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে দুটোই বড় হয়ে গেছে। এই যে আবার দেখেন দুজনে খাচ্ছে, মানে দুজনে আমার ছেলে আবার কোনো কিছু দেখলেও বলবে কি আমি এটা নিব, আমি ওটা নিব, মানে ও আপুকে জ্বালাতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আবার একটু যদি না দেখে আপুকে, আম্মু আপু কোথায়, স্কুল থেকে মানে স্কুলে যাবে যখন, তখন সকালে ঘুম থেকে উঠে ওকে দেখবে না, এখন বলবে আম্মু আপু কোথায়, আপু কোথায়। আপুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। একবার তো কান্নাই করে দিছিল, ওর আপুকে পাচ্ছিল না। জাহিন আবার একটু লুকাই গেছিলো চেয়ারের নিচে, ও খুঁজে পাচ্ছে না, আম্মু আপু কোথায়, আপু কোথায় বলে একবার কান্না করে দিছে। পরে বললাম বাবু তুমি বের হও, পরে ও বের হলো। এই যে এখন ওরা খেলছে যে ওরা নাকি হজে গেছে। এই কাবা শরীফটা আর হচ্ছে কোরআন শরীফটা বাবুই বানিয়েছে। বলছে আম্মু যে আমরা হজে গেছি, এখন আমি কোরআন শরীফ পড়বো। এই যে দুজনে কোরআন শরীফ পড়ছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমার বাবুদের দুষ্টু মিষ্টি কাহিনীগুলো দেখতে দেখতে আসলে আমার দিন কেটে যায়। মাঝে মাঝে ভীষণ বিরক্ত হই, কারণ খেলনা দিয়ে সারা ঘর এলোমেলো করে রাখে। আর এই দুটো তো হচ্ছে আমার শান্তির জায়গা। যদি মন খারাপ থাকে এদের কিচিরমিচিরি এমনি মনটা ভালো হয়ে যায়। এরা আমাকে দেখলে খুব কিচিরমিচিরি করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।